আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোন, আশা করি আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা সব ভালো আছেন এবং আপনারা ঈদের দিনটা অনেক সুন্দরভাবে কাটছে। আজকে আপনাদের লগে শেয়ার করছি আমার ছোট্ট একটা ঈদের ব্লগ। আসলে ঈদও কোনো ব্লগ দি মহিলা কোনো প্ল্যান আসিল না, তার বাদেও ছোট ছোট ভিডিও ক্লিপস গুলারে এখানে কইরা আপনারা লগে শেয়ার করছি। যেহেতু আমি গত ভিডিওর মাঝে চাঁদ রাতের একটা ব্লগ আপনারা লগে শেয়ার করছিলাম, যে একটা আসলে লাস্ট মুহূর্তর যে ঈদের বাজার আছিল ওগুলা করা হয়েছিল। তো আসলে ঈদটা তো শুরু হয়ে যায় ঈদের আগের দিন রাত থাকিনের পরে, তো মানে দিনও জাস্ট একটু বেড়ানি যাওয়া খাওয়া দাওয়া করা অতটুকু। আর আমরা প্রবাসী অকলোর ঈদ বলতে আসলে অতটুকু যে সকালে ঈদের গোসল করিয়া নমাজ পইরা তো আমরা একটু আত্মীয় স্বজন অকলোর গরো যাই, খাওয়া দাওয়া করি। তার বাদে তো তাও কিন্তু সকল আত্মীয় স্বজনের ঘরে যাওয়ার সময় পাওয়া যায় না, কারণ পুরুষ সকল যারা আছেন এরা আবার খাওয়া দাওয়া কইরা দুপুরের কামও যাইতা গিয়ে, আবার কেউ আছেন সকাল থেকে কামও যান গিয়ে। তো প্রবাসী সকলের ঈদ বলতে আসলে অতটুকু। আপনারা গত ভিডিও দেখছিলা যে আমি চাঁদরাইতর শপিং গেছিলাম, বাই কেন যে মানুষ বীর জমাইছেন, মানে অতটুকু দেখাত গেছিলাম আমার লালাপার লগে, আমার দুলাভাই, আমার ছোট আপা, আরো আমার মানে ভাই, আমার ভাবি, তারা সকলের লগে গেছিলাম। তো আইতে আইতে রাতকুর প্রায় 3টা বাজে গেছে। আর আমার বাচ্চাই তো অলরেডি তারা ঘুমো তৈয়া গেছে, তারার আব্বা কামটা কিনাইছেন, তো তারা লইয়া আসলে ঘুমাই গেছিল। আর আমি তো আমার মতো করি একটু চাঁদ রাত ঘুরাইয়া উড়াইয়া দেখে আইছি। তো এইবাই দিয়ে আমার লালাফার ঘর আইয়া দেখলাম যে ঈদের দিনর লাগি তানোর বাচ্চাইনতে, অর্থাৎ আমার বোনজি হাফিজা, তার বাদে আমার বোন ফুতে, মানে অত সুন্দর হইরা তারা প্রিপারেশন নিয়ে রাখিল, গোড ডেকোরেশন করবো। এরপরে ওলা আকিল যতটুকু তারা পারে আকিল, দিনও তো খামো থাকে, রাতকে ঈদের আগর দিন যতটুকু সময় পাইছে তারার মতো কইরা তারা সুন্দর করার চেষ্টা করে ঈদের দিনটা যেন আরো একটু স্পেশাল বানানি যায়। তো আসলে আমার বরাবরের ঈদও আমরা সব বই নাই না, আমরা লালাফার গরো যাই কি গিয়া দুপুরের খাওয়া দাওয়া খানো করি। আর লালাফার গরো আসলে তানোর যে মানে দুলাবাইর বই নাইন বাই আইন আরো যত রিলেটিভস আছেন সব আইন, তারাও আইয়া খাওয়া দাওয়া করেন। তো সকালে ঈদের দিন ওইটা প্রায় 8:30টার সময় আমি নাস্তা উস্তা বানাইয়া দিছি। আমার দুইও ফা আর তারার বাবা জামাতো গেছেন ঈদর, তার বাদে আইয়া তারা আবার ঘুমাই থাকছে না, কারণ ও যে কইলাম প্রবাসী অকলর ঈদ। তো আমরা প্রায় আবার ঘুম থাকি নইটা সকল রেডি উডি হইয়া আমরা লালাফার গরো যাইলাম কি ঈদের দাওয়া। তো আসলে আরো অনেক আত্মীয় স্বজন হলে কইসলা যাইবার লাগে, আমরা সময়ের কারণে যাইতাম পারি না। তো যেহেতু আমার হাজবেন্ড ঈদের দিন বিকালে কামো যাইবা কি, তো আমি একলা বাচ্চান তোরে লইয়া আমার কাছে ভালো লাগে না কেউ ঘরে যাইতে, কারণ ফ্যামিলির সকলে একলগে সুন্দরভাবে আসলে ঈদ পালন করার মাঝে আরো আলাদা একটা সৌন্দর্য। তো আমি তো আমার বইনাইন্তর লগে সারা বিকাল আছি, এর বাদে রাইতুই গেলে আবার গড়াইমো। ও তো আমার ভাই তো অন্য টাউনও তখন দূর হই, হিকানো আমরা যাইতাম পারি না। তো তারাও মাঝের মধ্যে ঈদ আইয়া করইন, আর আবার মাঝে মাঝে পারইন না করতা, বাট এবার তারা আইবা, আমরা একলগে সকলে মিল্লা ঈদ করবো। তো আসলে ঈদের দিন সপ্তাহের বেশি যারা মিস করি তারা ওই লাগে আর আমার মা বাপ, আমার আব্বা আম্মা। আসলে মানে অত কম বয়স যে মা বাপরে আড়াইলু, এটা কল্পনার বাড়া একবারে। মানে আমি এখন মাঝে মাঝে চিন্তা করি যে একটা সময় আমরা বাচ্চাই ও ছোট ছোট বাচ্চাই বড় হইবা, আমরা ও দুনিয়ায় থাকতাম না, তারাও আমরা সারা ঈদ করতে হইব। মানে মা বাপ ছাড়া যে জীবনটা কত কঠিন বা কত কষ্টদায়ক, এটা আসলে যারা মা বাপ নাই তারাও বুঝতে পারবো। আমরা যত সুখে থাকি না কেন, যত আমরা মানে কোনো কিছুর অভাব না থাকুক আমরা লাইফও, কিন্তু মা বাবার যে অভাবটা আছে এটা কোনো কিচ্ছু দিয়া পূরণ করা সম্ভব নয়। আপনারা সকলের কাছে আমি দোয়া চাই আমার আব্বা আম্মার লাগি। অবশ্যই আপনারা কাজ দিলে দোয়া করবা তারা যেন আল্লাহ মাফ করিয়া দেন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আর এখানে দেখতে পারা আসলে আমারও যে গত রাতকে যে ডিজার্ট রেসিপি সকল তারা বানাইয়া তৈছেন আমার বইনের ফুরুত টাইতে, তো তারা ওগুলা সেট আপ করিয়া তৈছে, আমরা আইসি খাইছে। এরপরে তো ফ্যামিলির যে পুরুষ সকল আসলে কাজকর্ম যাইতা গিয়ে তারারে আগে খানিত পোয়ানি হয়েছে। তো আমার হাজবেন্ডও এখানে আছেন, তারও খাইলে আমি গরু দিয়ে আইমু, এরপরে হন তাকে খামো যাইবাগে। আর এখানেও দেখতে পারলাম মানে বাচ্চার তো এনজয়মেন্ট হইলো সব থেকে বড়। তারা যে কোনো পার্টিত বা
ইয়ে হইলে খুবই খুশি হয়। আর এখানেও দেখতে পারা গার্ডেনও তো যেহেতু আমার আপার গার্ডেনটা অনেক বড়, তো তারা অনেক এনজয় কইরা খেলার। আর ওটাও আমরা ঈদ, ওটাও আসিল আমার ঈদ, আর ওটা আমার ড্রেস ঈদর। তো সব ভালো থাকবা, দোয়া করবা, আমি খালেদার লাগি দোয়া রইল সবর লাগি। আল্লাহ হাফিজ।